আমি চোখের পানি ছাড়তেছি এই জন্যে যে আল্লাহ তো আমাকে জীবন দিয়েছেন একবার দিয়ে দিলেই তো শেষ হয়ে যাবে। আল্লাহ যদি আমাকে শত শত জীবন দিতেন, একটা একটা করে নবী মুহাম্মদের জন্য দিয়ে দিতাম। তার নাম মুসলমান। তার নাম কি? এখন আমরা মুসলমান কতদিন থাকবো? বাংলাদেশটা কিন্তু চার দেওয়ালে ঘেরা। আবার হাসিনা এখন গেছে কো? হ্যাঁ, আসো না না, কিসের দোকান? বাস লাভ দিয়া ওখানে যেয়ে বসছে। আগের থেকেই তো হে বাংলাদেশের বিরোধী। এখন হাসিনার অফিসাররা, হাসিনার কিছু সঙ্গ ফাঙ্গ বুঝলেন বলা করিয়া, তিন দিক ভারত, একদিক সাগর। সাগরে জাপ দিয়ে পড়বেন, আত্মহত্যা হবে। আত্মহত্যা মহাপাপ। কথা বলেন ঠিক না? ঠিক। আমাদের কি করতে হবে? ভারত যদি আমার বাংলাদেশকে দখল করতে আসে, এদেশ থেকে ইসলামিক তাহজিব তামাদ্দুনকে মুছে দিতে আসে, আমাদেরকে লড়াই করে বেঁচে থাকতে হবে। আত্মহত্যা করতে পারবো না। সুতরাং কাতর হয়ে জীবন দিতে প্রস্তুত নয়, লড়াই করে জীবন দিতে প্রস্তুত। বুক টান করে দাঁড়াইতে হবে আর বলতে হবে, জীবন দিয়ে দেব, ইসলাম দেব না। জান দিয়ে দেব ঈমান। ঈমান জান চলে যাক, ঈমানটা থাকলেই যথেষ্ট। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন আজকে 1450 বছর। কয় বছর? 1450 বছর। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে গেছে, মুসা আলাইহিস সালাম চলে গেছে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর পৃথিবীতে আগমন করেছেন, আবার চলে গেছেন। কাহারও দিন নাই। আছে তৌরাত কিতাব আছে তো। ইহুদি খ্রিস্টান ইহুদিদেরকে চ্যালেঞ্জ করে বলবো, বাবার বেটা হইলে মুসা আলাইহিস সালামের কাছে যে কিতাবটা নাজিল হয়েছিল এর একটা কপি দেখাও। আছে যে তৌরাতের হাফেজ বুধ কয়েকশো আছে। হ্যাঁ, আমার নবী পৃথিবীতে আগমনের মাত্র 500 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাম আগমন করেছিলেন। কয় বছর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালামের 500 বছর পরে আইসা দেখে বাইতুল্লাহর বিত্রীয় মূর্তি। কয় বছর পরে? 500 বছর পরে। রাসূল আইসা দেখে বাইতুল্লাহর চতুর্দিকে 360টা লাত, উজ্জা, মানাত আর হুবুলের পূজা করে, চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে, আগুনের পূজা করে, বিভিন্ন পূজায় তারা লিপ্ত। আদর্শ ঈসা আলাইহিস সালামের বলতে কিচ্ছু নাই, সভ্যতা বলতে কোনো জিনিস তাদের কাছে নাই। তুচ্ছ তুচ্ছ বিষয় নিয়ে বৎসরের পর বৎসর যুদ্ধ করে। একজন আরেকজনকে মেরে ফেলাটা ইঁদুর বাথারি মারার মতো এরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বাইতুল্লাহ শরীফ অত্যন্ত আদবের সাথে উলঙ্গ হয়ে তোয়াফ করে। ঈসা আলাইহিস সালামের আদর্শে আছে তো? জি। অসভ্যতার এমন বর্বরতার এমন চরম সীমায় পড়ছে, মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে বংশের কলঙ্ক মনে করে জিন্দা কবর দেয়। কয় বছর? জি 500 বছর। আর আমার নবী দুনিয়া থেকে গেছে কয় বছর? 1450 বছর। পরিবর্তনটা এতটুকু হয়েছে, ফজরের নামাজ ছিল 16 রাকাত, এখন রয়েছে 4 রাকাত। উজুর ফরজ ছিল 32টা, এখন আছে 4টা। হ্যাঁ, আস্তে কর। প্রত্যেক রাকাতে সেজদা ছিল 8টা, এখন রয়েছে 2টা। কথা বলেন। সেজদার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবায়ে কেরাম সূরা বাকারা পড়তো, আমরা এখন সুবহানা রাব্বিয়াল আলা পড়ি। বেশ, তোমরা তো এতটুকুই নাকি? জি। আচ্ছা, এবার আমি বলতে চাই, একটা মসজিদ আপনাদের এলাকায় টিনের ছাপরা গরুডাইছে, বাঙ্গাসোরা বেড়া, ওই মসজিদে যাওয়ার সময় কোন ফাও দিয়ে যাইতে হইব? ডাইন ফাও। আচ্ছা, এখন যদি বাইতুল মুকাররম মসজিদে যান, বাইতুল্লাহ শরীফে গেলে কোনো পরিবর্তন? কোনো পরিবর্তন?
নাই। আজকের থেকে 1400 বছর আগে যা ছিল এখনো তাই আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক কিনা বলেন? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছরের নবী। কয় বছর? আমি কিন্তু ওয়াজ করতেছি না, ওয়াজ তো আইয়ুব সাহেব আইসা করবো। আমার কাছে কয়েকটা কথাবার্তা। কয় বছরের নবী? 950 বছরের নবুয়তির কারণে 950 বছর নবুয়তি কইরা উম্মত কয় লাখ জানেন তো? মাত্র 80 জন। কয়জন? মাত্র 80 জন। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর পর্যন্ত মক্কায় নির্যাতনের পরে নির্যাতন ভোগ করার পরে হিজরত করে যখন মদিনায় গেছে, আবু জেহেল যাইয়া মদিনাবাসীকে ডাক দিয়ে বলছে, এই খেলা হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ আইছিলাম এখানে হিজরত করে, এখানে মোটামুটি স্থির ভালো করে হইতে পারি নাই। আর আমার সঙ্গে যারা আইছে এরা তো একবারে বাড়ি হারা, ঘর হারা, বউ হারা, বাচ্চা হারা, সহায় সম্পত্তি হারা। এক একজনের সাথে বাই করে কোনো রকম টাকার একটা ব্যবস্থা করছি। এখন দিয়ে আবু জেহেল আইসাকেও খেলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, তুমিও খেলতে নামো। আর আমাদেরকে যারা এতদিন পর্যন্ত ডাকছিল খেলা হবে, আমরা কিন্তু খেলার মাঠে আছি। এখানে কি হয়েছে রে বাবা? এখানে কোনো ওয়াইজ আছে নাকি? থাকলে স্টেজে এখানে না, দেখে না। কিছুদিন আগে আমাদেরকে যারা বারবার কথাই বলতো খেলা হবে, তারা আজকে কোথায়? এই কথাটা যারা কিছু বুদ্ধ বাইস কেন হে দলেরও আছে, লেগে কথা জোরে কয় না। হ্যাঁ, যারা বলতো খেলা হবে তারা কোথায়? আমরা তোমাদের সময়ও ছিলাম, এখনো আছি, সামনেও থাকবো ইনশাআল্লাহ। দেশ আমার, এই মাটি আমার, আমরা এই দেশ থেকে ভেগে যাব না। এই দেশে আমাদের মরণ হবে, আমাদের কবর ইনশাআল্লাহ এই দেশেই হবে। সুতরাং আমার বন্ধুগণ, ভালো করে শুনে রাখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে যুদ্ধ করার জন্য নামছে। উম্মতের সংখ্যা 313। কয়জন? 313। পরের বছর উহুদের যুদ্ধ, উম্মতের সংখ্যা 750। কেমনে বারে দেখেন। 6 হিজরিতে সুলে হুদাইবিয়া, রাসূল উমরা করতে যাইতেছিল। হুদাইবিয়া নামক স্থানে মক্কাবাসীরা বাধা দিয়েছে। সেখান থেকে রাসূল একটা চুক্তিবদ্ধ হওয়ার মাধ্যমে সেখান থেকে ফেরত আসছেন। সেখানে সাহাবীর সংখ্যা 1400। এর 2 বছর পরে 8ম হিজরিতে রাসূল মক্কা বিজয় হয়েছে, মক্কায় প্রবেশ করেছেন। সাহাবায়ে কেরামের সংখ্যা 10,000। এর 2 বছর পরে 10ম হিজরিতে আরাফার ময়দানে রাসূল দাঁড়ায়েছেন, সামনে 1.25 লক্ষ সাহাবী। আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের দিনকে তোমাদের জন্য অল কমপ্লিট করে দিলাম। কিভাবে কমপ্লিট করলেন? আমার আল্লাহ বলেন, ও আমার হাবিব, আমি রাব্বুল আলামিন, আমার প্রতিনিধি নবী আমি পৃথিবীতে প্রেরণ করেছি 1.25 লাখ, আর আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আপনার প্রতিনিধি সাহাবীর সংখ্যাও 1.25 লাখ। আমার প্রতিনিধি নবীর সংখ্যা 1.25 লাখ, আর আপনার প্রতিনিধি সাহাবীর সংখ্যাও 1.25 লাখ। আমি রব্বুল আলামিন, আপনি হলেন রব্বুল আলামিন। আমি আল্লাহ পাক নবী প্রেরণ করে মানুষকে হেদায়েতের জন্য চেষ্টা করেছিলাম। এখন থেকে নবী আর পৃথিবীতে আগমন করবে না। কিয়ামত পর্যন্ত যেই হেদায়েতের বাণী দিয়া পাঠাইলাম তার মধ্যে কোনো বেশ কম